মানুষের স্বতঃস্ফূর্ত আন্দোলন তখন ভেঙে ফেলেছে বাংলাদেশ সরকারের অনির্দিষ্টকালের জন্য ঘোষিত কারফুর নিষেধাজ্ঞা। কারফু হলে রাস্তাঘাট সাধারণত শুনশান হয়ে যায়, কিন্তু সেদিন ঢাকার রাজপথে শুধু মানুষ আর মানুষ। শেখ হাসিনার বাসস্থান গণভবনের দিকে কাতারে কাতারে এগিয়ে আসছেন তাঁরা। ভিতরে প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তখনও ইস্তফা দেননি প্রধানমন্ত্রী। দফায় দফায় চলছিল বৈঠক। ছিলেন শীর্ষ পদে থাকা পুলিশ, সেনা আধিকারিক আর আমলারা। বিভিন্ন সূত্র ও সংবাদপত্রে প্রকাশিত খবর অনুযায়ী আসন্ন বিপদ জেনেও নিজের দেশ বাংলাদেশ ছাড়তে নারাজ ছিলেন হাসিনা। উল্টে তাঁর মত ছিল এই রকম, পুলিশ তো ভালো কাজই করছে, তাহলে কঠোর হাতে সব কিছু দমন করা যাবে না কেন? যদিও প্রশাসনিক আধিকারিকরা যেন স্পষ্ট দেখতে পেয়েছিলেন বিপদ। গণভবনের দখল মানুষের হাতে গেলে পরিস্থিতি নিয়ন্ত্রণের বাইরে চলে যেতে পারে বলে প্রমাদ গুনেছিলেন তাঁরা। তাই হাসিনাকে বুঝিয়েছিলেন সেই মুহূর্তে দেশ ছেড়ে চলে যাওয়াই সঠিক সিদ্ধান্ত। তবু মানতে চাননি হাসিনা। তাঁর ছেলে সজীব ওয়াজেদ জয় থাকেন আমেরিকায়। এক সর্বভারতীয় টিভি চ্যানেলকে দেওয়া সাক্ষাৎকারে তিনি বলেছেন, তাঁর মা প্রধানমন্ত্রীর পদ ছেড়ে অবসরের কথা ভাবনা চিন্তা শুরু করে দিয়েছিলেন ঠিকই, কিন্তু বাংলাদেশ ছাড়তে রাজি ছিলেন না। গণভবনে সকাল 10টার সামান্য পরে হাসিনার সঙ্গে ওই বৈঠকে অবশ্য বড়সড় ঘটনার আশঙ্কার কথা জানিয়ে বারবার সতর্ক করা হয়েছিল তাঁকে। আধিকারিকরা বুঝেছিলেন ছাত্র ও সাধারণ মানুষের সঙ্গে আন্দোলনকারীদের মধ্যে মিশেছে বাহিনীর নিচুতলার কর্মীরাও। সবাই এগিয়ে আসছে গণভবনের দিকে। একবার বাড়ির মধ্যে ঢুকে পড়লে প্রাণহানিরও আশঙ্কা রয়েছে। হাসিনা তবুও বাংলাদেশে থেকে যাওয়ার বিষয়ে অনড়। পাশের ঘরে তাঁর বোন রেহানাকেও গোটা ঘটনাটা বুঝিয়ে বলেন আধিকারিকরা। যদিও সিদ্ধান্ত বদলাননি হাসিনারা। শেষে আমেরিকায় যোগাযোগ করা হয় হাসিনার ছেলে সজীব ওয়াজেদ জয়ের সঙ্গে। ছেলেই শেষ পর্যন্ত দেশ ছাড়তে রাজি করান মাকে। জাতির উদ্দেশ্যে ভাষণ দিয়ে দেশ ছাড়তে চেয়েছিলেন হাসিনা। বিদায়ী প্রধানমন্ত্রীর সেই ইচ্ছেও পূরণ হয়নি। নিজের বাসা, নিজের দেশ ছাড়ার জন্য মাত্র 45 মিনিট বরাদ্দ হয় তাঁর। হাসিনার বাংলাদেশ থেকে বিমানে ভারতে চলে আসাও কোনো রোমহর্ষক চিত্রনাট্যের থেকে কম নয়। প্রথমে গণভবন থেকে একটি হেলিকপ্টারে করে বাংলাদেশ বায়ুসেনার একটি ঘাঁটিতে পৌঁছয় হাসিনার হেলিকপ্টার। সেখান থেকে তিনি চড়ে বসেন সেনাবাহিনীর একটি বিমানে, যা তাঁকে নিয়ে আসে ভারতে। এখানেও অবলম্বন করা হয়েছিল নিদারুণ সতর্কতা। সূত্রের দাবি অনুযায়ী বিমানের ট্রান্সপন্ডার বন্ধ রাখা হয়েছিল, ফলে বাংলাদেশের আকাশে হাসিনার বিমানের কোনো ছবি রেডারে ফুটে ওঠেনি, যা সাধারণত হয় না। কোনো বিমান আকাশে উড়লে তা ধরা পড়ে রেডারে, সেটাই নিয়ম। কিন্তু যতক্ষণ না হাসিনার বিমান বাংলাদেশ সীমান্ত পার করেছে, তার কোনো ছবি রেডারে ধরা পড়েনি। সদ্য পদত্যাগী প্রধানমন্ত্রীর নিরাপত্তার কারণে হাড়হিম করা থ্রিলারের মতো এই সতর্কতা। শেষের সেদিন কতটা ভয়ঙ্কর ছিল, আরও কত রহস্যের জট খোলা বাকি, সব উত্তর আপাতত সময়ের হাতে।